Assalamualaikum, Adab and welcome back to another vlog. তো আজকের ব্লগটি হচ্ছে ঈদ vlog। তো ঈদের আগের দিন কি বলে জানি না, আমি এখন চলে এসেছি আবার ফুপি বাড়ি। তো এখন পুরা বাড়িটা ট্যুর দিব। তো শুরুতে আপনারা পাবেন গেটে যেতে হবে। Guys, এখন আপনারা দেখাবো এই ব্যাকগ্রাউন্ডটা। না এগুলো কিছু গাইস, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ব্যাকগ্রাউন্ড। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন গরু খাবার, যেগুলো গরু গপ করে খায়, সাথে আমিও খাই। ওখানে যাবো, ওখানে অনেক বাতাস আর পরিবেশটা খুব সুন্দর আছে দেখায়। আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা। এখানে হলো বড় সাপ নাকি সাপ জানি না, ওই সাপটা পাওয়া যায়। আর আপনারা দেখেন এখানে রাস্তা, আর এই যে এখানে হলো আমাদের না, আমার ফুপি নিজস্ব জায়গা। আর এটা হলো ক্ষেত। আর এই যে এখানে দেখেন এই জায়গাটা খুব সুন্দর। এখানে আপনারা যদি আসেন ক্রিকেট খেলতে পারবেন, আপনারা অনেক খেলা খেলতে পারবেন। আচ্ছা ওয়েট মিনিট, আমি বইটা নিয়ে ঘুরতেছি কে। তো গাইস চলুন ব্লগটা কন্টিনিউ করতে। 5 minutes later. বাইরে এত গরম যে আমার পায়ের ই করছে। তো শুরুতে দেখবেন এই মেইন গেট। এই গেটটা এত শক্ত, আপনার বাড়িতে যদি কোনো হাতিও থাকে ধাক্কা মারে তাহলে এটা ভাঙবে না। 100 বছরের গ্যারান্টি। তো গাইস এখন আমি দেখাবো এই বাসার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস বেশি। এখানে আপনারা হাত ধুইতে পারবেন, কিন্তু হাত দেওয়ার সময় মাঝে মাঝে পানি থাকবে না। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে টুথপেস্ট, কিন্তু টুথপেস্ট নাই। তারপর আপনারা দেখছেন এখানে একটা টুথপেস্ট, কিন্তু টুথপেস্টে এক ফোঁটাও টুথপেস্ট নেই। এরকম 4-5টা টুথপেস্ট ফেলে রাখছে আনসাইডে। তারপর এই যে আপনার হাত মুখ নাক মোছার জন্য, সব কিছু মোছার জন্য আপনারা এই যে এরকম একটা টাওয়াল পাবেন। তো গাইস এরপর আপনারা পাবেন এরকম একটা সুন্দর রান্নাঘর। কারেন্ট গেল না। তো গাইস এই বাড়িটা এত সুন্দর যে কারেন্ট গেলে আইপিএস-এর কোনো ব্যবস্থা নেই। তারপরে এই যে এই রান্নাঘর যেখানে একটা আছে দরজা, যেটা 1 কোটি বছরের গ্যারান্টি। এভাবে ধাক্কা দিলে হবে না। তো গাইস এখন আমরা রুমের ভিতরে প্রবেশ করব। অনেক খাজানা আছে, আসেন। তো এটা হলো মাস্টারপিস বেডরুম, যেখানে আপনি এই রাত থেকে আরাম করে সময় দিতে পারবেন। এরপরে হলো এখানে আপনি পাবেন একটা ওয়ার্ডরোব, যেটার ভিতরে কোনো জামা কাপড় নেই। তো গাইস এখন আমরা চলে যাবো একটা হরর রুমে, যেখানে নাকি অনেকগুলো কারো কোনো মাটুসে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা বেড, যে বেডটা ভূতের। তবে এখানে দেখতে পাচ্ছেন কি জানি না, ও সাউন্ড বক্স। এখন আমরা ওয়াশরুমে যাবো, কিন্তু ওয়াশরুমে কারেন্ট নাই। আচ্ছা কারেন্ট ছাড়া দেখার জন্য আইপিএস চলে ওয়াশরুমটা বুঝতে যাবে। আইসা পড়ছে। কারেন্ট এসে পড়ছে। হ্যাঁ। দেখছেন গাইস, ওয়াশরুমে আসলাম আর কারেন্ট এসে ওয়াশরুম কত মূল্য জানেন গাইস? ভিতরে আসো। কি করে এখানে একটা ওয়াশরুমে একটা কমোড আছে, যেখানে আপনারা তারপর এখানে দেখতে পাচ্ছেন কলের ট্যাপ, দুইটা কলের ট্যাপ। কেন? একটা গিজারের। একটা ঠান্ডা পানির। আর এটা হলো বালতি, যেটা দিয়ে আপনারা এইভাবে গোসল করতে পারবেন। তারপর আরেকটা বালতি, মানে দুজন মিলে গোসল করতে চাইলে দুইটা আর বালতি। না কাপড় রাখার জন্য কাপড়। এটা কাপড় ধোয়ার জন্য বালতি। তারপর এখানে আপনারা একটা সুন্দর আয়না দেখতে পাচ্ছেন, আর দাঁত মাজার জন্য অনেক গুরুত্বপূর্ণ জিনিস। যেটা তারপর আপনারা দেখতে পাচ্ছেন একটা পাউডার, যেটা এই যে মুখে মাখে এইভাবে। 20 minutes later. Hey, what are you? Where are you? ওয়ান স্ট্রেঞ্জার ঢুকে গেছে ভিডিওর ভিতরে। কেডা? ভিডিও? আচ্ছা অসুবিধা নেই, স্ট্রেঞ্জার। মোবাইল নাকি? মোবাইলে কোটি
এটা ওর মোবাইল স্যামসাং S22 কি রে বেড়ারা কই থেকে পড়লো? Yeah, this is A time. Feel the vibe. Party. সকালটা অন্যরকম লাগে, শহর গ্রাম সব খুশিতে জাগে। নতুন জামা হাসির ঢেউ, ঈদের দিনে বদলে যায় সবই নীল নীল বায়ু। মাঠে মেলা রাস্তায় ভিড়, সবাই মিলে একসাথে ফিল। ত্যাগের গল্প মনে পড়ে যায়, মানুষ মানুষকে কাছে টেনে আনে ভাই। No hate today, only love around. ঈদের খুশি ছড়িয়ে পড়ে every side. Fire hustle, light up the sky. সবাই মিলে আজ একটাই ভয়, হাসির ঢেউয়ে ভাসে শহর গ্রাম। আজকে নেই কোনো দুঃখের নাম। Fire hustle, feel the beat. ত্যাগের গল্পটা so sweet. সবাই মিলে একসাথে গান, এই ঈদে শুরু নতুন ব্রাত। গরিবের ঘরেও হাসি আজ আসে, ভাগ করে খায় সবাই পাশে পাশে। বন্ধুত্বের হাত আজ শক্ত হয়, পুরনো সব কষ্ট দূরে যায়। ইব্রাহিমের ত্যাগ মনে পড়ে, ভালোবাসা আজ সবার ঘরে। ঈদের দিনে সবাই একসাথে, এই আনন্দ থাকে হৃদয়ের পথে। লাইটস অন, হার্ট স্ট্রং, eight vibe all day long. Come on. Fire hustle, light up the sky. সবাই মিলে আজ একটাই ভাই, হাসির ঢেউয়ে ভাসে শহর গ্রাম। আজকে নেই কোনো দুঃখের নাম। Hey, fire hustle, feel the beat. ত্যাগের গল্পটা so sweet. সবাই মিলে একসাথে গান, এই ঈদে শুরু নতুন ব্লাড। শহর গ্রাম, আজকে নেই কোনো দুঃখের নাম। Fire hustle, feel the beat. ত্যাগের গল্পটা so sweet. সবাই মিলে একসাথে গান, এই ঈদে শুরু নতুন ব্রাত। তো গাইস, এখন হলো মেহেদি দেওয়ার টাইম। এখন আমার একটি আপু আমাদের সবাইকে মেহেদি দিয়ে দিচ্ছে। আমার বোনকে মেহেদি দিয়ে দিচ্ছে, আর আমি এখানে ড্যান্স করতেছি। তো এখন কি করব, তাই ব্লগ করতেছি। এই ডান্সে আমি আছি, আমার বোন আছে, প্লাস আমার আপু আছে, আর আমার মা আছে। তো গাইস, এখন চলে যাবো আমরা ঈদের দিনে। তো ঈদের দিন সকাল সকালে উঠেই ভিডিও করা শুরু করে দিলাম। তো সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। তো সকালে সকালে ভিডিও করার শুরুতেই আমি পেয়ে গেলাম 100 টাকা, যেটা আমাকে সালামি দিছে আমার দাদি। তো এই 100 টাকা এখন আমি আমার মাকে দিব না, এই টাকাটা আমি খেয়ে দিছি। তো তো দেখেন আমি আমার ঈদ লুক। তো ঈদ লুকে আমার পরনে আছে একটা পাঞ্জাবি, আবার 100 টাকা পেয়ে গেছি, কে জানি দিছে। আর হলো সাদা একটা পায়জামা। তো আবার 100 টাকা পাইছি, সেটা আমার মাকে তো দিবই না, সেটা আমি খেয়ে দিব।
তো এখন এই আমার বাবা আমাকে সালামি দিবে। দেখেন আমার মা শ্যুট করছে ভিডিওটা, কত ভালো করে শ্যুট করছে, যে শর্ট ফর্মে করছে, লং ফর্মে করছে, সমস্যা নেই, আমি এডিট করে আবার লং ফর্মেই করে দিছি। তো দেখেন আপনাদের বসানো ভাই একটু স্টাইল মারতেছে। তো আমার দাদা আবার আমার মাকে 50 করে কত টাকা জানি দিছিল, মা খুব হ্যাপি হয়ে গেছে। তারপর এখন খাবার টাইম, এখন আমি সব খাবো, একাই খাবো, সবগুলো খাবো। তো সেমাই রান্না করছে, তারপর হচ্ছে সেমাই আর কাস্টার মিলিয়ে কি জানি রান্না করছে, আমি নিজেও জানি না। তারপর সেমাইয়ের বিভিন্ন রূপ রান্না করছে, তারপর দই আছে, পানি আছে, লবণ আছে, যা ইচ্ছা তাই খাইছি। তো সেমাই খেতেছি, ও আপনাদের খাইতে পারলাম না, আপনারা আসলে খাইতে পারতেন। তো আমি খাইতে থাকি, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। তো খাওয়া শেষ, এখন যাব নামাজে। আমি আর দাদা নামাজে চলে যাব এখন। তো ভাব নিয়ে যাচ্ছি যাতে সাবস্ক্রাইবার বাড়ে। গাইস, এই যে আমি সবচেয়ে বড় ভয় পাই, কারণ কালকে খুব বৃষ্টি হয়েছিল। পাশে আপনারা মনে করছেন ওয়াজ হচ্ছে, কিন্তু ওয়াজ হচ্ছে না। এটা হলো ঈদের আগে হুজুর বয়ান দেয়, এরকম কিছু একটা, আমি নিজেও জানি না কি দেয়। তো এখন আমি যাচ্ছি হলো কথা বলতে বলতে এখন যাচ্ছি মসজিদে। তো দেখছেনই এই রাস্তাটা কত সুন্দর, চেয়ারম্যান সাহেব রাস্তাটা পাকা করতে পারেনি, তাও অনেক সুন্দর। এখানে বৃষ্টির কাদা কোথায়, এটা বৃষ্টির একটা পানির ফোঁটাও খুঁজে পাবেন না আপনারা। তো এখানে আমার একজনের সাথে দেখা হয়ে যায়, তো ক্যামেরা কেমনে লুকাবো সেটা ভাবতেছি। তো এখন কোলাকুলি করে নিলাম, সেটা ভিডিও করতে পারি নাই। তারপর উনি আমার কাছ থেকে মোবাইল নিয়ে কয়েকটা ছবি তুলে দেন, আর এখানে হুজুর আমাদের বয়ান দিচ্ছেন, আর পাশে এই ছেলেটা দাঁড়াইছিল, প্লাস কি জানি ভাবতা ছিল। তো হুজুর আবারও বয়ান দিচ্ছেন, আমি সেটা দেখতে থাকি। আর কি করব, মসজিদে যে ভিডিও করলে কেমন ওয়ার্ড লাগে, তাই শর্ট ফর্মেই ভিডিওটা করছি। তারপর আমি ভাব নিয়ে আবার বাসায় গিয়েছিলাম, আবার গরুর এখানে আসছিলাম। তো গরু কত পাগলামি করতেছিল, এটা হলো আমাদের গরু, যে গরুর 30 ভাগ আমার। তো এখন এই গরুটাকে ফালিয়ে জব করা হবে। তো এই গরুটা আপনারা দেখছেন পিঙ্ক থিমের, পিঙ্ক কালারের মতো না, কিন্তু মিষ্টি মিষ্টি কালার যেটা বলে। গরুটা খুবই পাগলামি করতেছিল যে না 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 না, আমি এখান থেকে চলে যাবো গা। তো এখন আমার চাচ্চু ভিডিও করে দিচ্ছিল, তো দেখছেনই উনি সব ভিডিও করে দিচ্ছিল। তো ভিডিও করে দিচ্ছিল, আপনার বসানো ভাই আবার না হাসতেছিল। তো গরুরে অনেক কষ্ট করে ফালানো লাগছে। পরে দেখেন এই যে নীল গেঞ্জি আর গরুটা অনেক কষ্ট করে ফালানো লাগছে। এখন হইলো হুজুর একটা কষাই দিবে, দেখছেন গরুটারে কেমনে জবাই দিছে। এই সিনগুলো ব্লার করে দেওয়া হয়েছে, কারণ ছাড়া প্রাণীর উপর অত্যাচার বেআইনি। তো যেহেতু এটা কুরবানি, তাই আমরা কুরবানি, যেহেতু মহান আল্লাহ বলেছেন যে কুরবানি করতে হয়, তাই আমরা কুরবানি করছি। এটা আমরা কারণ ছাড়া গরুর উপর কোনো প্রাণীর উপর অত্যাচার করবেন না। তো তারপর কি আমাদের গরুরাও জব করে দেয়। তো এরপরে আমি কষাই হয়ে রূপ নিয়ে আসছি, আমি সবগুলো গরু পিস পিস করে কাইটটা দিব। তো এখানে যে দেখেন গরুটা কি বলতেছে, না না না, আমার বন্ধুরা জবাই হয়ে গেছে, কিন্তু আমি জবাই হবো না। তোরা কি মনে করছিস বেটা, হ্যাঁ আমি জবাই হয়ে যাবো? না 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 না, তোরা কি মনে করছিস? হ্যাঁ। তো গাইস, বয়স ওভার দিতে দিতে মাথা খারাপ হয়ে গেছে গা। এই গরুটারে ফালাইতে অনেক কষ্ট হয়েছে গাইস, আমাদেরটা সবচেয়ে বেশি কষ্ট হয়েছে। কিন্তু এই গরুটারে আদর কইরা যত্ন কইরা একবার ফালাইছিল, তারপর আবার ওটা ঠিক মতো পড়ে নাই, তারপর আবার ফালাইতে লাগছে। ভিডিওটা কেমন জানি আমার কণ্ঠটা স্পষ্ট বা শুদ্ধ বোঝা যাচ্ছে না, কারণ আমি অনেক দ্রুত করে তাড়াহুড়ো করে ভয় জমা দিচ্ছি। তারপরে মেনটেন করে আশা করি পরের ভিডিওতে এগুলো হবে না। তো গরুটা অনেক পাগলামি করতেছিল, তো গরুর হাতটা বাঁধতে ওদিকে সময় অনেক ফাইটিং করতেছিল। ভিডিওগুলো একটু স্পিড আপ করে দেওয়া হয়েছে, নাহলে আপনারা বোরিং হয়ে পড়বেন। সবগুলো সিরিয়াল আছে। তো এখন গরুটা দেখে বললাম না, একবার কেমন
বসছে ওরা আবার শোয়াইছে এটাও কেমনে বসছে তো এখন আবার সোনা বাবু করে উঠাইছে আবার সব থেকে ধুইছে এত ফাড়াই দিছে একদম ফাড়াই দিছে তো ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ আসতে পারে কারণ আমাদের বাসায় কাজ হচ্ছে একটু আগে মেহমান ছিল ভয়েস ওভার দিচ্ছি আমি গ্রাম থেকে আসার পর গ্রাম থেকে ঈদের মিনিমাম 7-8 দিন পরে ভয়েস ওভারটা দিচ্ছি ভিডিওটাকে ঈদের দিনই পাওয়া যাবে না কারণ শুট করতে অনেক কষ্ট হয় তো গরুটা কোনো মতো খাওয়াইছে কিন্তু গরুটা হাড় বান না কি জানি বলে সে তো নিচে সবাই অনেক কষ্ট করে সব কিছু ফালাইছে তো আমি কি করবো আমি সবগুলো ভিডিও নিতেছিলাম মানুষ ভাবতেছিলাম কি দিয়ে কেডা তো আমি তাও আমার কেমন ব্রেড আদর করা হচ্ছে আমি এক পোষাই দিই তো আগেই বলছিলাম প্রাণীর অত্যাচার করা ভালো না এটা শুধু কুরবানি তো দেখতে থাকেন ভিডিওটা এনজয় তারপর আমি অফ করে দিচ্ছি তো তখন দেখেন আমাদের গরু হাত পা কেটে ফেলা হচ্ছে এগুলো তো আমরা খাবো তাই না এই গরুর একটা পা আমার শরীরের ওজন সমান তাই না এই গরুর ওজন মেলা হইব তো দেখেন এখন কাটতাছি আমি আমার বাবার একটু বিরক্তি দিয়েছিলাম আমি যে কাটতেছি এটা তো দেহেই নাই তুলেই নেই আমি কাটতেছিলাম এটা তুলেই নেই বাকি সবাই কাটতেছে এটা সবাই দেখাইতেছে তো ওই পাশে অন্যরা গরু কাটতেছে তারপর আমার খুব কষ্ট হয়েছিল কাটতে কাটতে আমার হাতও কেটে গেছিল তো তারপর চলে গেছি গা মন খারাপ করে তো আশায় ছিলাম যে গরুর মাংস খাবো হাম্বা খাবো গরুর মাংস খাবো না হাম্বা খাবো আমরা কি খাবো হাম্বা খাবো তো যা বললাম এই যে গরু আয়া পড়ছে মানে গরুর মাংস এসে পড়েছে তো আসার সাথে সাথে মা চুলায় বসা দিচ্ছে আমি খাইয়ে ফেলতেছি তো আপনি দেখে খাইতেছি কিছু মনে করেন না তো দেখেন আমার শটটা কেমন হয়েছে খুব ভালো হয়েছে ইনশাল্লাহ কেমনে ভিডিও নিছে এটা তো আমি নিজেও ভালো লাগতেছে না আমি কেমনে ভিডিও নিছে বেড়া তো আমি এখানে খাইতেছি আপনার ব্লগ দেখাইতে কিছু মনে করেন না আপনারা বসে পড়েন আর খেয়ে আমার ব্লগটা দেখতে থাকেন তো এই ব্লগটা অনেকক্ষণ হচ্ছে 22-23 মিনিট এরকম হচ্ছে 18-19 মিনিট এরকম হয়েছে কারণ ব্লগ অনেক বড়ই হবে এই ব্লগটা আমার চ্যানেলের বড় লং ব্লগ তাও ফার্স্ট ব্লগটা ঈদ ব্লগ তো তারপর দেখি যে আকাশে চাঁদ উঠছে মানে প্লেন উঠছে প্লেনটা দেখতেছি তারপর কী করবো তারপর হলো বাজি ফোটানোর টাইম আমার ভাইয়া বাজি ফোটাইতেছে তো বাজি ফোটাইতেছে আমি তো আর বাজি ফোটাই নাই কারণ সাহস নাহি তো দেখেন সাউন্ডটা কেমন লাগে আপনাদের ফাটায় নাকি ফাট কি রে